আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো গুগল পিক্সেল 6 এ এই স্মার্টফোনটি সদ্য ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। তো এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 45,000 রুপি। কিন্তু এই ফোনটি নিয়ে আমাদের কিন্তু এক্সপেকটেশন ছিল কিন্তু অনেকটাই বেশি, তো হিতে বিপরীত করে দিয়েছে। তো প্রাইসটা ওভার প্রাইস এবং এই স্মার্টফোনটিতে যা ফিচার্স থাকছে তো আহামরি কোনো ফিচার্সই নেই বলতে গেলে, বরঞ্চ এই ফোনটিকে ডাউনগ্রেড করা হয়েছে। তো স্মার্টফোনটিতে হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলতে গেলে গুগল পিক্সেল 6 প্রোতে আমরা যে চিপসেটটি দেখেছি তো সেই চিপসেটটি কিন্তু এই ফোনটিতে থাকছে এবং এই ফোনটিতে আমরা দেখতে পারবো ভালো ক্যামেরা সেটআপ। তো এই ফোনটিতে কি কি ডাউনগ্রেড করা হয়েছে, কি কি আপডেট করা হয়েছে এবং বাংলাদেশে কবে আসতে যাচ্ছে, এবং বিশেষ করে নাথিং ফোন অনের সাথে কিন্তু আমরা এই স্মার্টফোনটির ক্যামেরা কম্পারিজন করতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করলে কিন্তু এই স্মার্টফোনটি সম্পর্কে সকল কিছু জানতে পারবেন এবং বাংলাদেশে আসলে প্রাইস কত হতে যাচ্ছে এবং এই প্রাইসে এই স্মার্টফোনটি নেওয়া উচিত কিনা তো সকল কিছুই কিন্তু বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটির বক্সটি কিন্তু হতে যাচ্ছে অনেকটাই স্মল এবং এই ফোনটির বক্সটিকে আনবক্সিং করলে ফার্স্টে দেখতে পারবো স্মার্টফোনটি। তো ফোনটিকে সাইডে রাখলে তার নিচে দেখতে পারবো কনভার্টার অ্যান্ড ইউএসবি টাইপ সি টু টাইপ সি কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম হতে যাচ্ছে অ্যালুমিনিয়াম এবং রিয়ারে দেখতে পারবো আমরা প্লাস্টিক। তো আসলে প্লাস্টিক এই বাজেটে কিন্তু কখনোই মানানসই না এবং অনেকটাই স্ক্র্যাচ পড়ে যাচ্ছিল, দেখতেই পাচ্ছেন। আসলে এই ফোনটি যদি আপনি নেওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই ব্যাক কভারটি ইউজ করবেন এবং এই ফোনটিতে দেখতে পারবো আমরা IP67 ওয়াটার ডাস্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট। তো এবার আসি এই স্মার্টফোনটির পোর্টস এবং বাটনে। তো ডান সাইডে দেখতে পারবো ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, যেটি কিনা উল্টা, মানে পাওয়ার বাটনটি থাকছে উপরে এবং নিচের দিকে দেখতে পারবো আমরা স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট এবং সেকেন্ড স্পিকার। তো এখানে ডুয়াল স্টোরেজ স্পিকার থাকছে এবং টপে দেখতে পারবো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এবং বাম সাইডে দেখতে পারবো সিম স্লট, যেখানে আমরা সিঙ্গেল সিম ইউজ করতে পারবো। আরেকটি কিন্তু আমরা সিম ইউজ করতে পারবো। তো এখানে ডুয়াল সিম হয়ে গেল। তো এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে পিক্সেল 6 সিরিজের মতোই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, শুধুমাত্র ক্যামেরা বাম্পারটি একটু স্মল এবং এখানে যদি গ্লাস থাকতো ব্যাগে তাহলে কিন্তু অনেকটাই জোস হতে পারতো। তো যাই হোক, এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির ডিসপ্লেতে, তো এখানে আমরা ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং ডিসপ্লে টপ মিডল সেন্টার দেখতে পারবো পাঁচশো এবং 6.1 ইঞ্চিস ওএলইডি ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস। সাথে থাকছে 60 হার্জ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। তো দেখেন বর্তমান সময়ে এত বাজেটে এই 60 হার্জ রিফ্রেশ রেট কখনোই কিন্তু মানানসই না। তো অবশ্যই এই স্মার্টফোনটির ডিসপ্লেতে সর্বনিম্ন 90 হার্জ রিফ্রেশ রেট দেওয়া উচিত ছিল। যদি অন্যান্য স্মার্টফোনের সাথে কম্পেয়ার করি সেই ক্ষেত্রে 60 হার্জে কিন্তু স্মার্টফোনটি এগিয়ে থাকছে, কিন্তু আমি তারপরও বলবো 90 হার্জ রিফ্রেশ রেট দিলে জোস একটি ডিসপ্লে প্যানেল হতে পারত। তবুও এই ডিসপ্লের কিন্তু কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছুই কিন্তু ঠিকঠাকই বলা চলে। তো এখানে আবার দেখতে পারবো অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট, তো অবশ্যই এটি কিন্তু একটি ভালো ফিচার্স। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো এখানে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 12 দেখতে পারবো এবং চিপসেট হিসেবে থাকছে গুগল টেনসরের 5nm চিপসেট এবং এর সর্বোচ্চ ক্লক স্পিড 2.80 গিগাহার্টজ, যাতে জিপি হিসেবে থাকছে মালেজি 78। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু আমরা গুগল পিক্সেল 6 প্রোতে দেখেছি এবং পারফরমেন্সটাও কিন্তু যথেষ্ট ভালো। তো 6.5 লাখের উপরে আমরা অন্তত বেঞ্চমার্ক স্কোরটা দেখতে পারবো এবং পারফরমেন্সটাও যথেষ্ট ভালো হতে যাচ্ছে। বিশেষ করে আমরা পাবজিতে কিন্তু হাই সেটিংসে প্লে করতে পারবো, মানে সেকেন্ড হাই সেটিংসে, এবং বাকি যে গেমগুলো রয়েছে সেই গেমগুলো কিন্তু আমরা সেকেন্ড হাই সেটিংসে প্লে করতে পারবো স্মার্টফোনটি দিয়ে ইজিলি। আর এই ফোনটিতে কোনো কুলিং সিস্টেম ব্যবহার করা হয়নি, তো অবশ্যই গেমিং করলে একটু হিট হবে। এবং এখানে র্যাম টাইপ LPDDR5 এবং স্টোরেজ টাইপ UFS 3.1 থাকছে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 12 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হল 1.7, সাথে থাকছে 12 মেগাপিক্সেল আর্টয়েড এবং এই স্মার্টফোনটির মেইন ক্যামেরাটি দিয়ে আমরা 4K ভিডিও 60 fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং এখানে থাকছে OIS। তো অবশ্যই আমরা ভিডিওগ্রাফিতে কিন্তু স্টেবল একটি ফটোগ্রাফি করতে পারবো। তো আপনারা যারা বিশেষ করে ক্যামেরার জন্য স্মার্টফোন নেবেন তো স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন এবং স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর পিকচার আমরা ক্লিক করতে পারবো স্মার্টফোনটি দিয়ে। তো অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন স্যাম্পল। তো এবার যদি আমরা নাথিং ফোন অনের সাথে ক্যামেরা কম্পারিজন করি তো দেখতেই পাচ্ছেন দুটি ফোনের ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু আমরা একটু জুম করলে দেখতে পারবো যে এখানে কালার এবং ডিটেলসে কিন্তু
গুগল পিক্সেল 6 কিন্তু এগিয়ে থাকছে। তো আরও পিকচার দেখতেই পাচ্ছেন, তো সকল কিছুতেই আমরা দেখতে পারবো নাথিং ফোনও যথেষ্ট এগিয়ে থাকছে, কিন্তু ডিটেলস, ডাইনামিক রেঞ্জ, তো এখানে সকল কিছুতেই কিন্তু গুগল পিক্সেল 6 বিশেষ করে নাইট মোডও কিন্তু এগিয়ে থাকছে। তো আমরা কিন্তু সকলেই জানি গুগল পিক্সেল ক্যামেরাতে সবচেয়ে সেরা, তো স্মার্টফোনটিও তেমনই, তার ব্যতিক্রম নয়। কিন্তু এখানে কিন্তু পিক্সেল 4 যে সেন্সরটি রয়েছে, তো সেই সেন্সরটি দিয়েছে শুধুমাত্র তারা একটু অপটিমাইজ করেছেন। তো অবশ্যই এখানে লেটেস্ট কোনো সেন্সর থাকলে বেটার হতে পারত। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ফ্রন্টে, তো ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়ে আমরা 1080p 30fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা ডুয়েল স্টোরেজ স্পিকার দেখতে পারবো, আর এই ফোনটিতে যাবতীয় সকল কমন ফিচার্স কিন্তু দেখতে পারবো, এবং সাথে থাকছে 19 5G ব্যান্ড। তো অবশ্যই বিশ্বের যে কোনো কোনায় যায় না কেন 5G কানেক্টিভিটি কিন্তু যথেষ্ট স্ট্রং হতে যাচ্ছে। এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো আমার কাছে একটু ডিলেই মনে হয়েছে, অবশ্যই এখান থেকে আমরা ফার্স্ট এড কিছু আশা করছিলাম। সাথে থাকছে 4410 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই এইখানে যদি 33 ওয়াট দিত তাহলে বেস্ট মনে হতো। আর হ্যাঁ, স্মার্টফোনটির বক্সে দেখতে পারবো না কোনো চার্জিং অ্যাডাপ্টার, কিন্তু একটি গুড নিউজ হচ্ছে এই স্মার্টফোনটি থেকে আমরা লং টাইম ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো, কেননা এখানে 60 হার্জের ডিসপ্লে প্যানেল এবং পাওয়ার এফিসিয়েন্সি চিপসে, তো লং টাইম ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো। তো এবার আসি এই স্মার্টফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেটে। তো এই ফোনটি বিডিতে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয় না, তো আনঅফিসিয়ালভাবে আগামী মাসের সেকেন্ড উইকেই দেখতে পারবো, এবং প্রাইসটা হতে যাচ্ছে 60 থেকে 70 হাজার টাকার আশেপাশে। তো এই বাজেটে স্মার্টফোনটি নেওয়া উচিত কিনা, তো দেখেন এই স্মার্টফোনটিতে থাকছে 60 হার্জ রিফ্রেশ রেট, এবং রিয়ারে দেখতে পারবো আমরা প্লাস্টিক, এবং এই ফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো এগুলোই কিন্তু এই স্মার্টফোনটির নেগেটিভ সাইড। তো এবার যদি পজিটিভে আসি, তো এই স্মার্টফোনটি অবশ্যই আপনারা যারা স্টক অ্যান্ড্রয়েড পছন্দ করে থাকেন এবং ভালো ক্যামেরা সেট আপ চাচ্ছেন, লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, তো অবশ্যই এই স্মার্টফোনটিকে দেখতে পারেন, বিশেষ করে গুগল পিক্সেল লাভার হলে। তো এই স্মার্টফোনটির প্রাইসটা ওভার প্রাইস হতে যাচ্ছে, তো এই ফোনটিকে আপনারা স্কিপ করতে পারেন। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এই ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।